এলাম ভূতের গল্পটি নিয়ে, আর এটা হলো পার্ট 2। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রতিদিনের মতো মা আর নীলা সে সিরিয়াল দেখতেছিল, তবে অবাক করা বিষয়টা হচ্ছে সিরিয়ালটা সে আগের মতোই আছে। তারপরে আমি অনেকটা অবাক হলাম আর আমার ছোট ভাইকে বললাম, কি রে কি করিস? তখন ছোট ভাই কেন জানে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। আমি অনেকটা অদ্ভুত ফিল করি যে আমি কোথায় এলাম, এটা কি সত্যি আমার পরিবার? এরকমটা মনে হলো। তারপরে বললাম যে আরে বাদ দাও তো, আজকে হয়তোবা আমি খুব ক্লান্ত, আমার মাথা হয়তোবা ভালো মতো কাজ করতেছে না, আজকে রাতটা কোনো রকম শেষ করি, কালকে ভোর হলেই সব জানতে পারবো। এই কথা বলে আমি বললাম যে মা আমি শুতে চললাম। তখন নীলা বলল যে ঠিক আছে তুমি যাও শো, আমি একটু পরে আসতেছি। আমি বললাম ঠিক আছে আসো। এই কথা বলে আমি গিয়ে শুয়ে পড়লাম। তবে আমি শুতে না শুতেই হঠাৎ করে আমার চোখটা লেগে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম কে যেন আমাকে জড়িয়ে ধরেছে। তারপরে একটু ভালো করে তাকিয়ে দেখলাম নীলা। আমি একটু ভয় পেয়েছিলাম, তারপরে ভাবলাম যে ভয়ের কি, সে তো আমারই স্ত্রী তাই না। তারপরে সে আমাকে জড়িয়ে ধরলো, কাঁথাটা গায়ে দিল, তারপরে আমরা ঘুমোলাম। সকালবেলা উঠলাম ঘুম থেকে, উঠে দেখলাম আমার পাশে নীলা নেই। তারপরে আমি ঘুম থেকে উঠলাম, উঠে মাকে বললাম মা নাস্তা দাও। তখন কেন জানি কোনো সারা শব্দ পাচ্ছি না। তারপরে আমি বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে টিভিটা চালু করলাম। টিভিটা চালু করে আমি আবার অবাক হয়ে গেলাম, দেখলাম যে 2015 সালের নিউজ আজকেও দেখাচ্ছে। আমি অনেকটা অবাক হলাম, কি ব্যাপার 2015 সালের নিউজ কেন? টিভির মধ্যে ডেটটা দেখলাম, ডেটটার মধ্যে 2015 সাল চলতেছে। আমি অনেকটা অবাক হলাম। তারপরে টিভিটা বন্ধ করলাম, আবার চালু করলাম, দেখলাম যে সেম। তারপরে আমি আমার ফোনটা হাতে নিলাম, নিয়ে দেখলাম যে একটু নেটওয়ার্ক নাই। তারপরে আমার ফোনেও দেখতেছি 2015 সাল চলতেছে, কিন্তু এটা তো চলতেছে রানিং 2020 সাল। এটা 15 সাল কি করে হলো? তারপরে আমার মাথা কাজ করতেছে না। এরকম করে চিন্তা করতে করতে হঠাৎ করে ডান পাশে তাকিয়ে দেখলাম যে কে যেন দাঁড়া হয়ে আছে। তারপরে দেখলাম যে ওটা নীলা আমার জন্য খাবার নিয়ে এসেছে। খাবারটা এখানে রাখো। তখন নীলা খাবারটা রাখলো, আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকলো। আমি বললাম যে নীলা কিছু বলবা? তখন নীলা বললো যে ঠিক মতো খেয়ে পানিটা খেয়েও। আমি বললাম যে ঠিক আছে, আমি ঠিক মতো খাবো। এই কথা বলে আমি খুব তাড়াতাড়ি খেলাম। আর আমার ফ্যামিলির মানুষের চরিত্রগুলো কেন জানি খুব অদ্ভুত টাইপের লাগতেছে। আগে যেমনটা ফ্রি ছিলাম সবার সঙ্গে, তেমনটা নেই। আগে যেমন মাকে জড়িয়ে ধরতাম, আমার কপালে একটা চুমু খেত, আমি বড় হওয়ার পরেও সেমটাই ছিল। তারপরে নীলাকে অনেক ভালোবাসতাম। আমাদের ফ্যামিলিটা খুব হ্যাপি একটি ফ্যামিলি ছিল, কিন্তু হঠাৎ করে যে কেন এমন হয়ে গেল কিছুই বুঝতেছি না। তারপরে একটি টি শার্ট গায়ে দিয়ে চলে গেলাম বাইরে, আর মাকে বললাম যে মা আমি একটু বাইরে থেকে আসতেছি। এই কথা বলে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখলাম কেউ নেই। আগে যেমন ছোট বাচ্চারা খেলতো, অনেক লোক আড্ডা দিত, আজকে কেন জানি কাউকেই দেখছি না। কোনো রিক্সাও পাচ্ছি না যে চড়ে বাজারে যাব। তারপরে হাঁটতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে। বাজারে যেতেই আমার ফোনের মধ্যে একটি কল বেজে উঠলো। ফোনটা রিসিভ করলাম, রিসিভ করে শুনলাম যে সোনালির ভয়েস। আসলে সোনালি হচ্ছে বিদেশের মধ্যে আমার একটা ফ্রেন্ড। তখন সোনালি আমাকে বলল তুমি কি ঠিক আছো, বাসায় কি ভালো মতো পৌঁছাইছো? আমি বললাম যে হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু কালকে তুমি একবার কল দিলে না কেন? তখন সোনালি আমার সেই ফ্রেন্ডটা বলল কালকে থেকে আমি তোমাকে অনেক কল দিয়েছি, তোমার ফোন শুধু বন্ধ পেয়েছি, তাই আমার খুব টেনশন হচ্ছিল, তাই আমি তোমাকে কল করলাম এখন। আমি বললাম যে কি, কালকে থেকে আমার ফোন তো চালুই ছিল, কিন্তু আমার ফোনে তো একটা কলও আসেনি। তখন সোনালি বলল কি জানি বাবা বুঝতেছি না, যাই হোক আমার একটা কাজ আছে, পরে কথা বলবো। এই কথা বলে সোনালির ফোনটা রেখে দিল। আমার খুব অদ্ভুত লাগতেছিল। তারপরে সেই বাজারটা আগের মতো নেই। হঠাৎ করে একটি লোক অটো দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করে আমাকে ডাকলো, কিরে আবির? আমি একটু চমকে উঠলাম, উঠে অটোওয়ালার দিকে তাকিয়ে থাকলাম, দেখলাম যে ওটা আমার সেই বন্ধু, ছোটবেলার বন্ধু, তার নাম হলো সন্দীপ। সেই সন্দীপ অটো থেকে নেমে আসলো, অটো থেকে নেমে এসে আমাকে বললো, কিরে দোস্ত তুই কবে এসেছিস? আমি বললাম এই তো কালকেই আসলাম। তখন সে বললো কোথায় উঠেছিস? আমি বললাম কেন, আমার বাসায়। তখন সে বললো তোর বাসায় মানে, নতুন বাসা কিনেছিস? আমি বললাম না তো, আগের বাসাটাই। তখন সে বলল তুই কি পাগল হয়েছিস? আমি বললাম কেন? তখন আমার বন্ধু বলল আরে ওই বাসা তো পুড়ে গিয়েছে। শুধু ওই বাসা না, এই পুরো এলাকাটার মধ্যে একটা মারামারি লেগেছিল, আর সেই মারামারির মধ্যে বোম ফেলানো হয়, পুরো এলাকাটা পুরো ছারখার হয়ে যায়। এটা হলো 2 মাস আগের ঘটনা। আমি অবাক হয়ে গেলাম, বললাম কি বলছিস তুই? 2 মাস আগের ঘটনা মানে? আজকেই তো আমি বাসা থেকে আসলাম, মা, নীলা, ছোট ভাই সবাই তো আছে। তখন আমার বন্ধু সন্দীপ বলল দোস্ত তোর মনে হয় মাথায় কোনো সমস্যা আছে, আচ্ছা তুই কি মাথায় কোনো চোট পেয়েছিলি? আমি বললাম দোস্ত তুই কি পাগল? তখন সন্দীপ বলল আমি জানি তোর বিশ্বাস হচ্ছে না, তুই আমার সঙ্গে চল। তখন সন্দীপ আমাকে নিয়ে গেল। তারপরে সন্দীপ ইন্টারনেটে একটা নিউজ সার্চ করলো, নিউজ সার্চ করে বের করলো যে 2 মাস আগে কমলাপুর গ্রামে কি হয়েছিল। তারপরে আমি যখন নিউজটা শুনলাম তখন আমি অনেকটা অবাক হয়ে গেলাম।
দেখলাম যে পুরো গ্রামটা পুড়ে গিয়েছে। তারপরে কি হলো জানেন? সো গাইস, এটা হলো দ্বিতীয় পার্ট। পার্ট 3-তে আরো অনেক মজার কাহিনী আছে। সো যদি জানতে চান পার্ট 3-তে কি হয়েছে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর প্লিজ এই ভিডিওতে 5,000 লাইক আর 5,000 কমেন্ট করে যাবেন।